হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসছি। সিমের বিচি দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে রেসিপি। পুরাটা ভিডিও দেখবেন না টেনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সিমের বিচিগুলা কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু সিদ্ধ করে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। আমি সিদ্ধ করে নিয়েছি। দেখেন, আমি পুরোপুরি সিদ্ধ করি নাই, যেহেতু মাছ দিয়ে বোনা করব, তার জন্য পুরোপুরি সিদ্ধ। আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। পরে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো একটু একটু করে দিয়ে দিব। মাছগুলো আমি উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার এবার উঠিয়ে নেব। আমি পাঙ্গাস মাছ দিয়ে করছি, যে আপনারা অনেক মাছ দিয়ে করতে পারবেন, অনেক রকমের মাছ দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এবার ভেজে নেব নেড়ে চেড়ে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ একটু আদা, 1 চামচ। এবার আদা দিয়ে ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের সাথে ভেজে নেব। দিয়ে দেবো একটি টমেটো কুচি, দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে ভেজে নেব, গলে নেব। আমি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেবো মরিচ গুঁড়া, দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব মশলাগুলো। মশলাটা যেমন না পুড়ে যায়, একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিব, এবার কষানো হয়ে গেছে, দিয়ে দিব এবার সিমের বিচিগুলো, দিয়ে ভালো করে এবার সিমের বিচিগুলো কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমি একটু ঝুলঝুল করবো, একটু নিয়ে পরিমাণ মতো একটু বেশি দিয়ে দিলাম। এবার ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার পানিটা ফুটিয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটি একটি করে মাছ দিয়ে দিব। আস্তে আস্তে আমি মাছটি একটু তলে দিয়ে দিব, নেড়ে চেড়ে। দিয়ে দিব কয়েকটি ছিঁড়া কাঁচা লঙ্কা। শেষটি দিয়ে দেব ধনিয়া পাতার কুচি। আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারফুল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।